টপ 10 টি-20তে এবার পার্থ সকার্স একাডেমির মুখোমুখি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এইচপি। শুরুতে ব্যাটিংয়ে সকার্স। ওপেনিং থেকে এলো 10 রান। ইনিংসের তৃতীয় ওভারে ওয়াসলিকে ফেরায় মোহাম্মদ রিপন মণ্ডল। তারপর বড় পার্টনারশিপ হল্ট আর উইলির। ঘাম ঝরে যায় টাইগারদের। সেই পার্টনারশিপও ভাঙেন রিপন। তুলে নেন 26 বলে 34 করা হল্টের উইকেট। পার্থ 12 ওভারে 2 উইকেটে 79 রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে পার্থ সকার্স। উইলি 56, ফ্যামিং 4, ক্যারিস 5 করে আউট হন। অন্যদিকে কিটন 17 আর ম্যাথু অপরাজিত থাকেন 2 রান করে। নির্ধারিত 20 ওভারে পার্থ সকার্সের সংগ্রহ 129 রান। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল আর রাকিবুল নেন 2টা করে উইকেট। রনির সংগ্রহ 1টা। 130 রানের জবাবে ব্যাট করতে নামেন 2 বাংলাদেশি জিসান আলম আর তানজিদ তামিম। তবে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি তামিম। আউট হয় 1 করেই। পারভেজ হোসেন ইমন আর আরিফুলও অবশ্য পারেননি এদিন। ইমন 9 বলে 0 আর আরিফুল 5 বলে 2 করে আউট হন। বাংলাদেশ এইচপি 5.4 ওভারে 15 রানে 3 উইকেট। তারপর অধিনায়ক আকবর আলীকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করতে থাকেন জিসান আলম। তবে পারেননি বেশিক্ষণ। জিসান আউট হয় 26 বলে 26 করে, আর আকবর আউট হয় 33 বলে 35 করে। বাংলাদেশ এইচপি 5 উইকেটে 77। তারপর আবু হায়দার রনি 7 রানে আউট হলে বাংলাদেশের পরাজয় ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শামীম পাটোয়ারি আর মাহফুজুর রহমান রাব্বি তখনও দলকে জেতানোর চেষ্টা করতে থাকেন। পাটোয়ারি 17 বলে 16 করে আউট হলেও অপরাজিত থাকেন রাব্বি। শেষ ওভারে 9 রান প্রয়োজন হলে রাকিবুলকে নিয়ে তা সহজেই পার করে দেন মাহফুজুর রহমান রাব্বি। তিনি অপরাজিত ছিলেন 2-4-2-6-এ 13 বলে 32 করে। স্ট্রাইক রেট 246। বাংলাদেশ এইচপির জয় 3 উইকেটে।